বিকেলে যখন বসেই রয়েছি একটা কাজ করি, খাওয়াও হবে সময়ও পার হবে। একটু গুড় দিয়ে দিই, মানে কী বানাবো মনে হয় আমি নিজেও এখন পর্যন্ত সিদ্ধান্ত জানি না। আমি আগে একটা পুর বানাই, তারপর দেখা যাক কী বানানো যায়। আমি নারিকেল দিয়ে দিলাম আর গুড় দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিই। এখানে একটু পানি দিতে হবে। যেখানে গুড়টা আমি আস্ত দিছি তার জন্য একটু পানি না দিলে গুড়টা গুলবে না। বিসমিল্লাহ। আমি পুরটা বানাইয়ে নিই। এটা মিডিয়াম আছে করতে হবে, এটা কিন্তু ফুল হিটে দিলে কিন্তু এইটা মানে নারকেলটা কাঁচা থাকবে, গুড়টা কিন্তু পুড়ে যাবে। আস্তে আস্তে যাতে গুড়টা গলে। এটা আপনারা চিনি দিয়েও করতে পারবেন। চিনি দিলে একটু সাদা দেখা যায়, গুড় দিলে একটু কালারটা সুন্দর লাগে, এই জন্য আমি গুড়টাই দিলাম। আস্তে আস্তে যাতে গুড়টা গলে যায়। কালারটা সেই হয়েছে রে, দেখলেই খেতে ইচ্ছা করে। পানিটাও টেনে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেবো। বেশি যদি এইটাকে শুকনো করতে যাই উঠানোর পর কিন্তু আরও শক্ত হয়ে যাবে, যেহেতু এখানে গুড় দেওয়া। গুড় চিনি এগুলো একটু পাতলা থাকতে উঠাইলে তাহলে পারফেক্ট হয়। আর বেশি যদি আপনি শক্ত করে ফেলেন তারপর দেখবেন একদম কটকটা হয়ে গেছে, তখন আর এটা নরম থাকে না। এটা আস্তে রাখতেছে। এখন আমি চুলা বন্ধ করে দিয়ে একটা বাটিতে ঢেলে নেব। এই যে আমার পুরটা রেডি, এখন এটা ঠান্ডা হতে দিব। আমি যে খাজাটা বানাই রাখছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। আর আমি এখানে ময়দাটাও কিন্তু এই যে গোলাই নিছি, আমরা যেভাবে সাধারণত রুটি খাই সেভাবেই এইটাকে করে নিয়েছি। আমি এখন ছোটো ছোটো এখান থেকে রুটি বানাই নিব। আমি ছোটো ছোটো রুটি বানাবো এখানে। এটা আসলে গোল আর লাম্বার কিছু নাই, এটা যে একদম গোল হইতে হবে এমন কোনো কথা নেই। ছোটো ছোটো রুটি হইলেই হয়েছে। একটু পাতলা করেই বানাইতে হবে, বেশি যাতে মোটা না থাকে। আর আপনারা যদি পিঠাটা একটু বড় করতে চান তাহলে আপনারা একটু বড় করে রুটিটা বানাবেন। আমি মোটামুটি সাইজের বানাবো, এই জন্য আমি মোটামুটি রুটিটা বেলে নিলাম। এখন আমি পিঠাটা বানাবো। আমি কীভাবে বানাবো আপনাদেরকে দেখাই। বিসমিল্লাহ। এই যে মাঝখানে এটা দিব, পুরটা দিয়ে তারপরে এটাকে রুটিটাকে মাঝখানে এভাবে দিয়ে এভাবে কুচি করে দিব। এই যে সুন্দর করে কুচি করে দিব, যাতে মাঝখানে এক জায়গায় হয়, মাঝখানটা ফাঁকা না থাকে, সব কুচিগুলো যেন এক জায়গায় হয়, সুন্দর হয়। ফাঁকা থাকলে ভিতর থেকে বের হয়ে যাবে। এই যে একটা পিঠা হয়ে গেল ফুলের মতো। আমি এখন এইভাবে সব পিঠাগুলো বানাবো। আমার রুটিটা বানানো হয়ে গেছে। এখন আমি যে মাঝখানে পুরটা দিয়ে, কম বেশি আপনাদের ইচ্ছা, যতটুকু মন চায় বেশি দিলে দিবে। মিষ্টি খাইতে ইচ্ছা করলে বেশি দিবেন, মিষ্টিটা কম খাইতে মন চাইলে কম দেবেন, সেটা আসলে যার যার ইচ্ছা, এটা বলার কিছু নাই। এই যে আমি কুচিগুলো দিয়ে দিব, সব এক জায়গায় দিতে হবে, মাঝখানে যেন কোনো মতেই ফাঁকা না থাকে। এরকম একদম কুচি কুচি করে দিব। এই যে আর এই নিচে যেটা থাকবে এইটা একটু এখান থেকে এনে এভাবে দিয়ে দেব। পিঠাগুলো একদম সুন্দর এই যে কুচি কুচি হয়ে গেল। আমি এভাবে সব পিঠাগুলো বানাবো। একটা ইচ্ছে করলে এটা ফ্রোজেন করে আপনারা রেখে দিতে পারেন, যখন মন চায় তখন ফ্রিজ থেকে বের করে আপনারা বেজে খেতে পারেন বা সাথে সাথেও খেতে পারেন, সেটা যার যার ইচ্ছা। আমি এখন সবগুলো এভাবে বানাই নেব। এই যে আমার পিঠাগুলো বানানো শেষ। এখন আমি এটা এখনও বাঁচতে পারি বা আমি এখন ফ্রোজেন করে রেখে দিতে পারি, এটা এখন ফ্রোজেন করে রেখে দেবো, এখন আমার দরকার নেই, এই জন্য আমি বানাই রেখে দিলাম। এইটাকে ফ্রিজে রেখে আধা ঘন্টার মতো যদি আমি ডিপে রাখি, যখন একটু শক্ত হবে তখন একটা এয়ারটাইট বক্সে আমি রেখে দিব। তাইলে এটা মানে প্রায় 1 থেকে 1.5 মাস এটা রেখে তারপরে খাওয়া যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।